আজকে যে পশ্চিমবঙ্গে 46টা আদিবাসী সংগঠনকে নিয়ে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠন তৈরি হয়েছে। এই সংগঠন আজকে কল্যাণী এসডিওকে ডেপুটেশন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল এবং এই ডেপুটেশনের কারণ উদ্দেশ্য হচ্ছে যে সুকুমার মাহাতো যে 40টা সাবকাস্ট এনলিস্টেড আছে এসটি ক্যাটাগরির মধ্যে, তার মধ্যেই পড়ে না। তারা হচ্ছে কুর্মী এবং তারা হচ্ছে ওবিসি সম্প্রদায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই কল্যাণী এসডিও থেকে সুকুমার মাহাতো যে বেদিয়া সাবকাস্ট লিখে এসটি সার্টিফিকেট পেয়েছে এবং এই কল্যাণী এসডিও সাহেব সেটা ইস্যু করেছেন। তো আমাদের এই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী প্রশ্ন যে সুকুমার মাহাতো যে নাকি কুর্মী, সে কি করে বেদিয়া লিখে এসটি সার্টিফিকেট পায়? অর্থাৎ এখানে পরিষ্কার সে জাত চুরি করেছে, সাবকাস্ট চুরি করে ভুল তথ্য দিয়ে এই কল্যাণী এসডিও থেকে এসটি সার্টিফিকেট হাতিয়েছে। শুধু সুকুমার মাহাতো নয়, পশ্চিমবঙ্গে এরকম বহু মাহাতো আছে যারা কুর্মী প্রকৃতপক্ষে। তাদের এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যে 40টা এনলিস্টেড সাবকাস্ট আছে যারা এসটির মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাদের মধ্যেই নেই, অথচ তারা ভুড়ি ভুড়ি এসটি সার্টিফিকেট পাচ্ছে। ফলে আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার ইউফার পক্ষ থেকে যে সুকুমার মাহাতো তার এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে এবং এই কল্যাণী এসডিও থেকে যতগুলো এই রকম মাহাতো পদবীধারী যারা বেদিয়া এবং ভূমিজ সাবকাস্ট লিখে এসটি সার্টিফিকেট পেয়েছে, তাদের সার্টিফিকেটগুলো এই কল্যাণী এসডিও থেকে বাতিল করতে হবে। এই দাবি নিয়ে আজকে কল্যাণীর এসডিও সাহেবকে ডেপুটেশন দেওয়ার জন্য এরকম কর্মসূচির আহ্বান জানিয়েছে। ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন এসডিওকে যেখান থেকে এসটি সার্টিফিকেট ইস্যু করা হয় এবং ডিএম যতগুলো পশ্চিমবঙ্গের ডিএম আছেন, প্রত্যেক ডিএম এবং এসডিও সাহেবদের আমরা বারবার ডেপুটেশন মেমোরেন্ডামের মাধ্যমে এটা বোঝাতে চেয়েছি যে প্রচুর পরিমাণে এইরকম সার্টিফিকেট চুরি হচ্ছে এবং সেটা আপনাদের দপ্তর থেকেই দেওয়া হচ্ছে। তো আমাদের দাবি পরিষ্কার, এই সমস্ত সার্টিফিকেট ফেক এসটি সার্টিফিকেটকে বাতিল করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, যে পরিমাণে এসটি সার্টিফিকেট জাল হয়েছে সেই পরিমাণে কিন্তু ফেক এসটি সার্টিফিকেট বাতিল হয়নি। এর কারণটা কি? প্রশাসন কি বলতে চাইছে? রাজ্য সরকার এর বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে? আজ পর্যন্ত আমরা পরিষ্কারভাবে জানতে পারছি না। তো আমাদের দাবিটা অত্যন্ত পরিষ্কার, প্রত্যেকটা যে সমস্ত সার্টিফিকেট ফেক হয়েছে এসডিও ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে, সেগুলো হিয়ারিং করতে হবে এবং প্রকৃতপক্ষে তার অরিজিনটা জানার চেষ্টা করতে হবে। তারপর সেই সমস্ত সার্টিফিকেট বাতিল করার প্রচেষ্টা চালাতে হবে। দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে না। খুব নমিনাল, সামান্য এসটি সার্টিফিকেট, ফেক এসটি সার্টিফিকেট যেগুলো বাতিল হয়েছে, যে পরিমাণে বেরিয়েছে তার সংখ্যাটা অত্যন্ত কম। তো আমাদের বারবার ইউফার পক্ষ থেকে এবং বিভিন্ন আদিবাসী গণসংগঠনের পক্ষ থেকে এরকম কর্মসূচি আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন এসডিও সাহেব, বিডিও সাহেব, তারপর ডিএম সাহেব, প্রত্যেকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু কোনো রকম যে পজিটিভ ভূমিকা নেওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাইনি। ফলে আজকেও কিন্তু সেই একই দাবিতে ইউফার পক্ষ থেকে আজকে কল্যাণী এসডিওর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আসা হয়েছে। আমার নাম শিমল সোরেন, আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি হুগলি জেলার সম্পাদক।